স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আমদানি বন্ধ করল ভারত। শনিবার হঠাৎ করে বাংলাদেশের 6 ধরনের পণ্য আমদানিতে স্থলবন্দর ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। এসব পণ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সীমান্তবর্তী কোনো শুল্ক কেন্দ্র দিয়ে আমদানি করা যাবে না। আমদানি চালু থাকবে নবসেবা ও কলকাতা সমুদ্র বন্দর দিয়ে। ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল স্থলবন্দরে আটকা পড়েছে কয়েক প্রকার পণ্যের ট্রাক। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আজিজ, বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে যে সমস্ত রপ্তানি বাণিজ্য হয় এই সমস্ত রপ্তানি বাণিজ্যের মধ্যে বড় একটি অংশ রয়েছে হচ্ছে গার্মেন্ট শিল্পের তৈরি পোশাক। তবে হঠাৎ করে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয় গতকাল একটি প্রজ্ঞাপন জারি করে এবং প্রজ্ঞাপন জারি করে স্থলপথে বাংলাদেশে এই সমস্ত রপ্তানি পণ্য অর্থাৎ গার্মেন্টস শিল্পের তৈরি পোশাক, তুলা এবং তুলার যে বজ্র এবং সহ কয়েকটি পণ্যের রপ্তানি তারা বন্ধ করে দেয় এবং এই বন্ধ করার পরে কারণে কিন্তু বিরূপ প্রভাব পড়েছে বেনাপোল বন্দরে। অর্থাৎ প্রতিদিন প্রায় 200 থেকে 250 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে এবং এই সমস্ত পণ্যের মধ্যে প্রায় অর্ধেক অর্থাৎ 100 ট্রাক পণ্য থাকে গার্মেন্টস এবং এই গার্মেন্ট সামগ্রী অর্থাৎ বিভিন্ন ধরনের তৈরি পোশাক এবং যে সমস্ত পণ্যগুলো নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ তুলা এবং বিভিন্ন ধরনের ফল এবং ফল তৈরির অর্থাৎ বিভিন্ন উপকরণ ড্রিঙ্কস। আমরা কথা বলেছি সাধারণ যারা রপ্তানিকারক আছে সেই রপ্তানিকারকের সাথে, তারা বলেছেন যে হঠাৎ করে এ ধরনের একটি সিদ্ধান্তের পরে কারণে তারা কিন্তু বিপাকে পড়েছেন। অর্থাৎ যে সমস্ত ট্রাক বেনাপোল বন্দরে আটকা পড়েছে এই সমস্ত ট্রাক নিয়ে তারা দুশ্চিন্তায় আছেন। যদি দ্রুত একটি সমাধানের মাধ্যমে এই ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার না হয় তাহলে বাংলাদেশি রপ্তানিকারকরা যেমন ক্ষতিগ্রস্ত হবেন তেমনি কিন্তু যারা ভারতের আমদানিকারক অর্থাৎ এই সমস্ত পণ্য ভারতের যে ব্যবসায়ীরা যারা আমদানির উদ্দেশ্যে বেনাপোল বন্দরে নিয়ে এসেছিলেন তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন বলে কিন্তু আমরা ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকেও কিন্তু জানতে পারছি। আপনি জানেন এর আগে গত 9 এপ্রিল কিন্তু ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ থেকে সড়ক পথে অর্থাৎ ভারতের বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে গার্মেন্টস পণ্য কিন্তু রপ্তানি বন্ধ করে দিয়েছিল। এর কারণে কিন্তু অনেকটা বিরূপ প্রভাব পড়েছিল এবং বর্তমানে আবার এই ধরনের একটি নিষেধাজ্ঞার কারণে কিন্তু বাণিজ্যে অনেকটা স্থবিরতা নেমে এসেছে বলে আমাকে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আপনি জানেন প্রতি এই ভারত এবং বাংলাদেশের মধ্যে যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য হয় তার বড় একটি অংশ হয় কিন্তু বেনাপোল বন্দর দিয়ে। কিন্তু এ ধরনের হঠাৎ একটি সিদ্ধান্তের কারণে কিন্তু এই যে রপ্তানি বাণিজ্যে কিন্তু স্থবিরতা নেমে এসেছেন। সংশ্লিষ্টরা বলছেন যে ভারতের সাথে বাংলাদেশের আমদানি এবং রপ্তানির সম্পর্ক খুব দ্রুত অর্থাৎ যে নিষেধাজ্ঞা দেওয়া আছে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাধ্যমে আবারও স্বাভাবিক হবে এমনটি প্রত্যাশা করছেন। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে গতকাল একটি প্রোগ্রাম জারি করে যে ভারত সরকার যে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি বন্ধ করেছে তার সর্বশেষ। কয়েক প্রকার পণ্যের ট্রাক আটকা পড়েছে বেনাপোল স্থলবন্দরে। সে খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সেখানে।